আসসালামু আলাইকুম। দেখুন একটি কত সুন্দর একটি টিয়া পাখি। টিয়া পাখিটা আমি পালন করি। তো টিয়া পাখির পালন বিষয়ে কিছু আলোচনা করব। কি কি খাবার খায় এবং কিভাবে পালন করতে হয় যাতে পাখি অনেক সুস্থ সবলভাবে থাকতে পারে। সেজন্য সর্বপ্রথম আপনাকে একটি ভালো জাতের টিয়া পাখি নিতে হবে, নর বা মাদি। তো নেওয়ার পরে পাখিটাকে খুব ভালোভাবে যত্ন নিতে হবে এবং ওকে মাঝে মাঝে সময় দিতে হবে। যদি আপনি চান যে পাখিকে নিয়ে পোষ মানাবেন এবং কথা বলাবেন, তো সেজন্য আপনাকে সর্বপ্রথম পাখির সাথে সময় দিতে হবে রুটিন করে। তারপরে ওকে ভালো ভালো কিছু খাবার খাওয়াতে হবে, যেমন টিয়া পাখির সবচেয়ে প্রিয় খাবার হলো ফলমূল এবং ধান। তো ওকে মাঝে মাঝে ধান দিতে হবে, ফলমূল খাওয়াতে হবে এবং সরষা খাওয়াতে হবে, সূর্যমুখী খাওয়াতে হবে, ভুট্টা খাওয়াতে হবে এবং ভাতও খায়। তো এগুলো খাওয়াতে হবে, তাহলে আপনি একটি ভালো পাখির সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যাবে। এবং পাখিকে আপনি সময় মতন ওকে প্রত্যেক দৈনিক রাত্রে যদি আপনি কাজ করেন, রাতে সময় পেলে রাতে একটু পাখিটাকে কাছে আসবেন, একটু আদর স্নেহ করবেন। তো এর জন্য পাখিটা আপনার আপনাকে ভয় পাওয়া ছেড়ে দিবে। তো তারপরে আপনার নিয়ে বের করে খাঁচা থেকে বের করে নিয়ে যেতে হবে, না হলে ওকে আপনি পোষ মানাতে পারবেন না, কারণ ও আপনাকে দেখলে ভয় পাবে এবং আপনাকে কামড় দিবে। আর অবশ্যই পাখি নেবার সময় ছোট দেখে পাখি নিতে হবে, যাতে ছোট পাখি হলে পোষ মানানো যায়। তো টিয়া পাখি পালন করার জন্য সর্বপ্রথম ওকে একটা বড় খাঁচা দিতে হবে। যদি বড় খাঁচা না দেন, ওর চলন ফিরনে হবে, ওর শরীরের জন্য ক্ষতি হতে পারে। ওর যে ডানাগুলো, ওর ডানাগুলো যে সে ওর ঠিক মতো মেলে উঠতে পারে, সেজন্য বড় খাঁচায় রাখতে হবে। প্রত্যেক দৈনিক কমপক্ষে খেয়াল রাখতে হবে যে পাখিটার এখন কিরম কি অবস্থা, কিরম কি আসেছে বা কি। আর অবশ্যই মাঝে মাঝে ওকে কিছু ওষুধ খাওয়াতে হবে, যেমন আপনারা আমার ভিডিওতে জেনে রাখবেন যে অনেকগুলো পাখির অনেক সমস্যার জন্য কি কি ওষুধ খাওয়াতে হয়, অন্য কোনো ভিডিওতে দেখে নেবেন। তো এখানে এ পর্যন্তই, যে পাখি কিভাবে পালন করবেন বা কি নিয়মে পালন করবেন। যদি সুষ্ঠু সবল ভাবে পাখি রাখতে চান, তো তাকে ঠিক মতোই বাহিরের আবহাওয়ার সাথে মিলিয়ে নিতে হবে। কারণ কিভাবে যে বাতাস, আপনি যে জায়গায় খাঁচা রাখছেন সে জায়গায় বাতাস আসে না, তো ওকে বাতাসে রাখতে হবে। সূর্যের আলো যে ওর গায়ে লাগে সকালে বা দুপুরে, সেদিকে খেয়াল রাখতে হবে। ওকে 2 দিন 3 দিন পর পর বা 1 দিন পর পর গোসল করাতে হবে। ছোট থাকতে বললে 2 দিন পর পর, আর বড় হলে 1 দিন পর পর গোসল করাবেন। এতে ওর হবে। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।